অনেক সদস্য, অনেক সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের সাথে আর কানেক্টেড না। তারা যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার কতটুকু বাস্তবায়ন করেছে সেগুলো নিয়ে আপনারা আমাদের সামনে কথা বলুন। মনে হয় যে কোনো কারণে ইসলাম ধর্মের ক্ষতি হবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? এই বিএনপি ক্ষমতায় আসার পরের দিন থেকে আলেম সমাজ সবার আগে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং তারা মন খুলে প্রাণ খুলে দোয়া করছে যেন জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে তাদের যে বলিষ্ঠ ভূমিকা ছিল তা অব্যাহত থাকে। কিন্তু এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে তারা জয়ী হয়েছে, তাদের তো প্রধান কাজ কি? তাদের প্রধান কাজ হলো আপনার সেই কেন্দ্রীয় ছাত্র সংসদে এবং হল সংসদে তারা নির্বাচিত হয়েছে। আপনারা তো অনেক ইশতেহার দিয়েছেন, আপনারা অনেক ইশতেহার দিয়েছেন। তো আপনার প্রধান দায়িত্ব হলো এই সম্পাদকগুলো যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহার বাস্তবায়ন হয়েছে কিনা তার প্রদর্শনের ব্যবস্থা করুন। আমরা এসে দেখবো এক একজন 10-15টা করে ইশতেহারে আপনারা কমিটমেন্ট করেছেন যারা স্টুডেন্টের কাছে, একটি কমিটমেন্ট আপনারা বাস্তবায়ন করার নেই। তারপর সেগুলো আগে তাদের কাছে জবাবদিহিতে আওতায় নিয়ে আসেন। ডাকসুর যে ভিপিজিএস আপনার অধীনস্থ যে সম্পাদক এবং সদস্য পদে যারা জয়লাভ করেছে, তারা যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার কতটুকু বাস্তবায়ন করেছে সেগুলো নিয়ে আপনারা আমাদের সামনে কথা বলুন, মিডিয়ার সামনে কথা বলুন, তাদেরকে জবাবদিহিতে আওতায় নিয়ে আসুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সদস্য, অনেক সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের সাথে আর কানেক্টেড না। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে এখন আর তাদের ফেস চেনে না, কোনো কাজে আর তাদের সাথে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, হল সংসদে যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে থাকুন না কেন, হলের বিপিজিএস পর্যায়ে অনেক রয়েছে যাদেরকে জেনারেল স্টুডেন্টের চিহ্ন সেই হলের শিক্ষার্থীরা চেনে না। আর আপনারা যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট গুলো কোথায় গেল? কোথায় কোনো হলের তো সেই পরিবর্তন আমরা লক্ষ্য করছি না, আমরা তো খোঁজ রাখছি। তো আমি অনুরোধ জানাবো 5টি ছাত্র সংসদ নির্বাচনে